ঈদকে সামনে রেখে নতুন টাকার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে, কিন্তু ব্যাংকে গিয়ে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। কারণ বেশিরভাগ ব্যাংকে নতুন টাকার কোনো অস্তিত্বই নেই, অথচ ঠিকই গুলিস্তান সহ ফুটপাতের দোকানগুলোতে চড়া দামে মিলছে পর্যাপ্ত টাকা। তাই প্রশ্ন উঠছে, তারা পেল কোথায়? তাহলে কি নতুন নোট নিয়ে কারসাজি চলছে? SI রাজ জানাচ্ছেন বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো নতুন ডিজাইনের টাকা চেপেছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তন করে এরই মধ্যে বাজারে ছাড়া হয়েছে 20, 50 ও 1000 টাকার নোট। সোমবার থেকে তা বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকগুলোতে তন্ন তন্ন করে খুঁজেও মিলছে না নতুন নোট। অথচ নতুন ডিজাইনের নোট সহ পূর্বের ছাপা নতুন টাকা ঠিকই মিলছে ফুটপাতে। রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের নিচে বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা, সদর শাখার নিচেও এসব চকচকে নোটের পসরা বসেছে। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আরও 10টি ব্যাংক, যেমন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শাখা থেকে নতুন টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংকগুলোর বিভিন্ন শাখাতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে, তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে তা তারা নিজেরাই ঠিক করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে গুলিস্তান কমপ্লেক্সের নিচে পুরানো টাকার বাজারে দেখা যায় ফড়িয়ারা নতুন 1000, 50 ও 20 টাকার নোটের পসরা সাজিয়ে বসে আছেন। হাকডাক করেই গ্রাহক টেনে নিয়ে বিক্রি করছেন নতুন টাকার নোট। শতকরা 10 ভাগ বেশি নিয়ে বিক্রি হচ্ছে এসব টাকা। ইচ্ছালামিতে নতুন টাকা পেতে অনেকেই বাড়তি দামে ক্রয় করছেন নতুন এই টাকাগুলো। 1000-1550 টাকা চায়, ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অফিসে যোগাযোগ করার চেষ্টা করছে, নতুন টাকা দিচ্ছে না। ব্যাংকে গেলে তো ওনারা বলে যে টাকা নাই, নতুন টাকা নাই, টাকা শেষ। এটা তো একটা সিন্ডিকেট দেখাই যাইতেছে। এসব নতুন নোট তারা কিভাবে পাচ্ছেন এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে গুলিস্তানের এক টাকা বিক্রেতা জানান, আমরা টাকার জন্য যাই না, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এসে দিয়ে যান। তবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কোনো নতুন টাকার নোট ফড়িয়ার হাতে যায়নি বলে দাবি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমান সময়ে সে সুযোগ নেই। আমরা 10টি ব্যাংকে নতুন নোট সরবরাহ করেছি, সেখান থেকে গ্রাহকরা টাকা তুলে হয়তো বাইরে বিক্রি করতে পারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, আগে রাজনৈতিক বিবেচনায় সিবিএ নেতারা নতুন টাকার নোট বাইরে বিক্রি করতেন, এখন কিছু অসৎ কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারী এসব করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত না থাকলে কারো সাধ্য নেই নতুন নোট বাইরে বিক্রি করতে পারে। SI রাজ, ATN নিউজ।